আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে ক্লাসে আমরা শিখব লেটার এন্ড ইটস প্রোনাউন্সিয়েশন, বর্ণসমূহ ও এর উচ্চারণ। চলো তাহলে শুরু করা যাক। বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ। ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ আমাদের জানতে হবে। দেখো, ক এ বাংলা ক বর্ণের জন্য আমরা ইংলিশ লেটার ব্যবহার করব কে, কিউ, সি এবং খ বর্ণের জন্য কে এইচ। গ বর্ণের জন্য আমরা ব্যবহার করব জি লেটারটি, ঘ এর জন্য জি এইচ। ও বর্ণের জন্য আমরা এনজি লেটারটি কিন্তু ব্যবহার করব। চ এর জন্য সি এইচ এবং স বর্ণের জন্য আমরা ব্যবহার করব সি ডাবল এইচ। জ এর জন্য বর্গের জয়ের জন্য আমরা জে ব্যবহার করব, আবারও জি এইচ ও ব্যবহার করতে পারি। ঝয়ের জন্য শুধু জি এইচ। ও এর জন্য আমরা এন ব্যবহার করব এবং ট এর জন্য টি, ঠ এর জন্য টি এইচ। ড এর জন্য টি, ঠ এর জন্য ডি এইচ। মূর্ধন্য এর জন্য আমরা ব্যবহার করব এন, ত এর জন্য টি, থ এর জন্য টি এইচ এবং দ এর জন্য ডি, থ এর জন্য ডি এইচ। দন্তন্য এর জন্য আমরা এন ব্যবহার করব। প এর জন্য পি, ফ এর জন্য এফ এবং পি এইচ ও ব্যবহার করতে পারি। ব এর জন্য বি এবং ভ এর জন্য বি এইচ। ম এই বর্ণটির জন্য আমরা ইংলিশ লেটার এম ব্যবহার করব। অন্তঃস্থ জ এর জন্য ওয়াই এবং রেফ র এর জন্য আমরা র আর ব্যবহার করব। এল বর্ণটির জন্য আমরা এল, ল বর্ণটির জন্য আমরা এল লেটার ব্যবহার করব এবং তালব্য এর জন্য এস এইচ। দন্ত এর জন্য শুধু এস এবং মূর্ধন্য এর জন্য আমরা এস এইচ ব্যবহার করব। হ বর্ণটির জন্য আমরা এস ব্যবহার করব এবং ঝর র, ডরবেন্দু র এর জন্য আমরা আর ব্যবহার করব। এর জন্য আমরা আর ব্যবহার করব। অন্তঃস্থ এর জন্য আমরা ওয়াই ব্যবহার করব। খণ্ডত এর জন্য আমরা টি ব্যবহার করব এবং অংশের জন্য আমরা এনজি। বিষুকরের জন্য আমরা এইচ এবং চন্দ্রবিন্দু চানের জন্য এন ব্যবহার করতে পারি। তার মানে খেয়াল করে দেখো, দন্তন্য, মূর্ধন্য এবং ইও এবং চন্দ্রবিন্দু চান এই যে চারটি সংখ্যার জন্য আমরা এন ব্যবহার করব। ওকে, এখন দেখব স্বরবর্ণের জন্য। যেমন অ বর্ণের জন্য আমরা ও বা এ ব্যবহার করতে পারি। আ বর্ণের জন্য আমরা এ ব্যবহার করব। এখানে কিন্তু আকার ইকার দিয়েও আপনারা একই বুঝে নেবেন। রস্য ই বা ই বর্ণের জন্য আমরা আই বা ই ব্যবহার করব। দীর্ঘ ই জন্য আই বা ডাবল ই। উ বর্ণের জন্য আমরা ইউ ব্যবহার করব এবং দীর্ঘ এর জন্য ইউ। রি জন্য ডাবল আর আই, এর জন্য ই এবং ও এর জন্য ও আই, ও এর জন্য ও, ও এর জন্য ও ইউ। এই বর্ণগুলো আমরা ব্যবহার করব। তাহলে এখন আমরা দেখি কিভাবে আমরা উচ্চারণ করতে পারি। হট শব্দের অর্থ গরম। এই যে হট, এটা আমরা কিভাবে ইংলিশে লিখব? হ বর্ণের জন্য আমরা শিখেছি এইচ, এইচ লেটারটি লিখতে হবে এবং হ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অ এর সাহায্য নেয়। হ, অ, অ ভাব নিচ্ছে, তো সেজন্য অ এর জন্য আমরা একটা ও ব্যবহার করেছি, ঠিক আছে? এবং ট বর্ণের জন্য আমরা ব্যবহার করেছি টি, এইচ ও টি, হট এর মানে গরম। ফার্স্ট এর শব্দের অর্থ দূরত্ব। দেখো, ফ বর্ণের জন্য আমরা কি ব্যবহার করব? এফ এবং আ বর্ণের এই যে আ, এর জন্য এই ব্যবহার করব এফ এই এবং স এবং ট এর জন্য আমরা ব্যবহার করব এস টি। ফার্স্ট এর মানে দূরত্ব। এইচ, এইচ শব্দের অর্থ বয়স। দেখো, এই শব্দটি হলো এই এবং জ যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা এটা ইজি বসবে, যেমন ইজি কোনো বর্ণের শেষে থাকলে ইজি হবে। এই জিই এইচ, এই জিই এইচ এর মানে বয়স। আমাদের ইংলিশ শেখার জন্য অবশ্যই দেখো, আমরা কিন্তু বাংলা শেখার জন্য প্রথমে আমাদের বর্ণগুলো চিনতে হয়, এরকম আমাদের ইংলিশ শেখার জন্য বর্ণগুলো খুব ভালোভাবে চিনতে হবে এবং আমরা কিভাবে সেটা বানাম করে লিখতে পারি সেটাও কিন্তু আমাদের শিখতে হবে। চলো তাহলে দেখি আমরা কিভাবে উচ্চারণ করব। সিলেবল, সিলেবল হলো কোনো ওয়ার্ড বা শব্দ যতটুকু অংশ একবারে উচ্চারণ হয় তাকে সিলেবল বলে। যেমন টু, টু শব্দ ব্যবহার করার জন্য আমরা একবারেই কিন্তু উচ্চারণ করতে পারলাম। হ্যান শব্দের অর্থ মুরগি, হ্যান্ড শব্দের অর্থ হাত এবং এন্ড শব্দের অর্থ এবং। দেখো, সিলেবল বলতে আমরা বুঝি যতটুকু যে ভেঙে ভেঙে কোনো একটা ওয়ার্ডকে উচ্চারণ করার নামেই কিন্তু সিলেবল।
তার মানে যদি আমরা একটু বাংলা দিকে চিন্তা করি, আমরা বানান করার জন্য আমরা প্রথমে কি শিখেছিলাম? সরেয়া ম আম, সরেয়া ময় রসিকারে মি, আমি। এই যে আ মি ভেঙে ভেঙে যে অক্ষরগুলো হচ্ছে, এভাবেই কিন্তু আমরা শিখেছি ছোটবেলায়, তাই না? তাহলে ইংলিশের ক্ষেত্রেও আমরা এভাবে ভেঙে ভেঙে শিখবো। সিলেবল শব্দের অর্থ হলো ভেঙে ভেঙে কোনো একটা উচ্চারণ করা, ঠিক আছে? সিলেবলের সিলেবলকে 4 ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বর আছে যে ওয়ার্ড এ একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। যেমন বাট, কাট, ডু, ম্যান, এগুলো একবারেই উচ্চারণ করা হয়, সেজন্য এগুলো মনোসিলেবল। এবং যে ওয়ার্ড এ 2টি মাত্র সিলেবল থাকে তাকে ড্রাই সিলেবল বলে, মানে 2বার উচ্চারণ করতে হয়। যেমন ফাদার, এই শব্দটির জন্য আমরা 2টি সিলেবল ব্যবহার হয়, ফা এবং দার, ফা যোগ দার, ফাদার, ফাদার মানে বাবা। ব্রাদার, ব্রাদার মানে ভাই। মর্নিং, মর্নিং, এখানে মর্নিং শব্দের অর্থ সকাল। দেখো মর যোগ নিং, এখানে কিন্তু 2টি শব্দ ব্যবহার করা হচ্ছে, তার মানে এটা 2টি সিলেবল ব্যবহৃত হয়েছে। অনেক সময় 3টি সিলেবলের ব্যবহৃত হয়। যেমন যে ওয়ার্ড এ 3টি মাত্র সিলেবল থাকে তাকে ড্রাই সিলেবল বলে। যদি কোনো একটা ওয়ার্ড আমরা বলি হসপিটাল মানে হাসপাতাল, এখানে দেখো আমরা যদি ভেঙে ভেঙে বলি HOS হর্স, PPIPTAL হসপিটাল, 3টি ওয়ার্ডে ভাঙা হয়েছে। এখন আমরা রিডিং করার জন্য এভাবে ভেঙে ভেঙে যখন আমরা শিখবো, তখন বড় একটা ওয়ার্ডও কিন্তু আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারবো। দেখো কন্ডিশন, এর মানে অবস্থা, এখানেও কিন্তু 3টি সিলেবল ব্যবহার হয়েছে। কন, CON, খন, DID, কন্ডিশন, TION, কন্ডিশন, 3টি সিলেবল ব্যবহৃত হয়েছে। যে ওয়ার্ড এ 4টির অধিক সিলেবল ব্যবহার করা হবে তাকে কিন্তু পলিসিলেবল বলবে। যেমন কনভারসেশন, কনভারসেশন, এই যদি ওয়ার্ডটা আমরা বলতে চাই, এখানে দেখো CON, খন, VER, ভার, সেই, শন, TION, শন, কনভারসেশন। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের ছোট যারা আছে এভাবে উচ্চারণ শিখাবেন, তাহলে খুব সহজেই তারা বড় বড় ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবে। কনভারসেশন এর মানে কথোপকথন। দেখো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, এখানে ইউনিভার্সিটি, এখানে দেখো 1 2 3 4টি 5টি সিলেবল দিয়ে কিন্তু ইউনিভার্সিটি আমরা বলতে পারলাম। ইউনিভার্সিটি, তাই না? তাহলে যে কোনো ওয়ার্ড যত বড়ই হোক না কেন, আপনারা যদি সিলেবল খুব ভালোভাবে বুঝতে পারেন এবং শিখতে পারেন, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে আপনাদের জন্য এটা বলাটা। অবশ্যই আপনাদের বাচ্চারা যারা আছে, ছোটরা যারা আছে, তাদের এই নিয়মে কিন্তু শেখাবেন। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।